করছো তো? আচ্ছা, তুমি এই থিমটার মাধ্যমে কি করতে চেয়েছো? মানে এটাতে দেবী সরস্বতীকে দেখানো হয়েছে ভারতের একটা মানে চক্রাকারে সময়ের আবর্তনে ধীরে ধীরে যে ব্যাপারগুলো, সঙ্গীত, তারপরে আমাদের শিল্পকলা, এই সমস্ত দিকগুলো, ফোন, তারপরে বিভিন্ন বিষয়ের ওপর চাপা পড়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে আমাদের অবসরের জন্য ফোনটা এখন মেন হয়ে গেছে। সেই রকম দিক থেকে এই থিমটা করা আর কি, যে অর্থভারে আমাদের দিনে দিনে শিল্প বা সংস্কৃতিটা নত হয়ে যাচ্ছে, সেই ইয়েতেই এই থিমটা করা। খুব ভালো ভাবনা চিন্তা। আমি রঞ্জনদাকে বলবো একটু ফোকাস করতে ওর ছবিটা। এই ভাবনাটা কি স্যারের দেওয়া? না, আমার পুরোটাই। স্যারও একটু একটু সাহায্য করেছে সাজাতে বিষয়টা, তবে এটা আমি ঠিক করেছি। খুব ভালো। তোমার নাম? অর্পণ ঘোষ। আচ্ছা, তো ধরে আঁকা শিখছো? আমি ছোটোবেলা থেকেই শিখছি। আচ্ছা, এটা কী করতে চেয়েছো এই ছবিটার মাধ্যমে? মহিলাদের নানা রকম কাজকর্ম, তারা কত দিকে এখন মহিলারা অনেক কিছু করছে, সেগুলোই এই ছবির মাধ্যমে ফুটে তুলেছি। পুরোটাই তোমার ভাবনা? স্যার একটু হেল্প করেছে। আচ্ছা, ওর ছবিটা একটু ফোকাসে নিয়ে নাও রঞ্জনদা। চেয়েছো মানে যে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, সেখানে সিআইডি এসে যে মানে তদন্তটা করছে, আমাদের অনেক হেল্প করছে জিনিসটাতে। আর এরকম রাস্তাঘাটে গাড়ি চালানো উচিত নয়, যে একটা মানুষ মারা গেছে, তো এখানে সিআইডি এসে আমাদের অনেক সাহায্য করছে। মানে এইটার মাধ্যমে এই থিমটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা, তোমার নাম? পিয়া দাস। পিয়া দাস। তুমি কি আঁকতে চেয়েছো? দেশের দুর্নীতির ব্যবস্থা, মানে দুর্নীতি যেটা, সেটা বোঝাতে চেয়েছি। পুরোটাই তোমার ভাবনা? স্যার একটু হেল্প করেছিল, তারপরে আমি একটু ভেবে বলেছি স্যারকে। কালার কম্বিনেশন সবটাই তোমার? হ্যাঁ, কালার কম্বিনেশন আমি নিজে করেছি। কত বছর ধরে আঁকা শিখছো? 9 বছর। ইন ফিউচার কি আঁকা নিয়ে এগাতে চাও? না, সায়েন্স নিয়ে পড়তে চাই। আচ্ছা, দেখতে পাচ্ছি, আমরা আসবো ওর কাছে। রূপসা চৌধুরী। রূপসা চৌধুরী। আচ্ছা, তুমি রিসেন্ট একটা ঘটনাকে তুলে ধরেছো। হ্যাঁ, পুরোটাই কি তোমার ভাবনায়? একদম পুরোটাই আমার ভাবনা। একদম মানে আঁকতে আসার 2 দিন আগেই ভেবে করা, আগে থেকে প্রিপারেশন সেরকম একটা ছিল না। খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। রঞ্জনদা একটু জুম করে নাও ওর ছবিটা। তোমার নামটা? রূপসা চৌধুরী। খুব সুন্দর। তোমার নাম? রাজশ্রী সরকার। রাজশ্রী, তুমি কি আঁকতে চেয়েছো? এখানে সত্য ত্রেতা দাপর কলির কনসেপ্টে একটা আমি কম্পোজিং করেছি। আর এখানে এটাই বলতে চেয়েছে যে এখন যে সময়টা চলছে, মেয়েদেরটা অন্ধকারে পরিপূর্ণ। যেমন দ্রৌপদীর এক দৃষ্টি ছিল কৃষ্ণর প্রতি, সেখানে তার ভরসা ছিল, তাই জন্য সে সেই জায়গাটা থেকে উদ্ধার পেয়েছিল। তো সব মেয়েদের উচিত নিজেদের লক্ষ্যটাকে স্থির রেখে নিজেদেরকে সেফ রাখা। সেটা সে যেভাবে করবে সেটা তাদের ব্যাপার। তো এখানে সেই কনসেপ্টটাকেও তুলে ধরতে চেয়েছি। তারপর এই জগতে একমাত্র উদ্ধার পাওয়ার একটাই মাত্র নাম হচ্ছে হরিনাম। তো সেখান থেকে আমরা চৈতন্যদেবকে স্মরণ করতে পারি। তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছিল কৃষ্ণের জীবনে, তাকে নিজেকে খুঁজে পেয়েছিল, সেটাকেও আমি এখানে ধরেছি। খুব ভালো কনসেপ্ট, খুব সুন্দর হয়েছে। ওর আঁকাটা একটু জুম করে নাও, প্যালেটটা একটু সরাও তুমি। তোমার নাম জিজ্ঞাসা করছি। তুমি কত বছর ধরে আঁকা শিখছো? আমি 16 বছর। 16 বছর ধরে, বাহ। ইন ফিউচার কি এটা নিয়ে এগোবে? হ্যাঁ, আমি এটা নিয়ে পড়াশোনা করতে চাই। এটা ভেরি গুড। এটা নিয়ে আমি পড়াশোনা করছি এখন। থিমটা যদি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, তো যদি বুঝিয়ে বলো। এটা হচ্ছে
মেয়েদের তো এখন নির্যাতন চলছে, মানে চারিদিকে মেয়েদের নিয়ে অনেকটাই, সেই হিসাবে একটা দুর্গার ছবি, মানে দু সাইডে দুটো দুর্গার ছবি, আর এটা একটা মেয়ের ছবি, মানে একটা কান্না কান্না ভাব করে মুখটা রয়েছে, তো ব্যাস সেটাই। আজকে যে এক্সামটা হচ্ছে এখানে কি কিছু থিম দিয়ে দিয়েছিল মেয়েদের ওপর কিছু? মানে যার যেটা খুশি সে সেটাই আঁকতে পারবে। খুব সুন্দর। তুমি এই চিত্রটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছো? চিত্রটার মাধ্যমে বোঝাতে চাইছি যে কন্যা সন্তান যখন ভ্রূণ থেকে এসে এই যে তার গায়ে যে গাছটা উঠেছে সেটা থেকে পাতাটা ছিঁড়ে নেওয়া হচ্ছে, মানে সে জন্ম থেকে অত্যাচারিত হচ্ছে, হতে হতে সে যখন যৌবনে যাচ্ছে সে তখনও অত্যাচারিত হচ্ছে, ইভেন সে যখন ঈশ্বর রূপে তখনও সে অত্যাচারিতই হচ্ছে। এবং সেই সময় এখন আমার কমপ্লিট হয়নি, ত্রিশূলটা এসে এখানে গাঁথবে, মানে যেই হাতটা পাতাটা তুলে নিচ্ছে সেই হাতে ত্রিশূলটা এসে, মানে দেবী রূপে তিনি সেই হাতটাকে ক্ষত করছেন, কিন্তু মরতে তিনি ভীষণভাবেই কষ্ট পাচ্ছেন এবং এই পায়রা উড়ে যাচ্ছে, মানে শান্তির প্রতীক এটা। এই ভারতবর্ষের পতাকা, মানে আমরা ভারতবর্ষের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই অনুযায়ী ভারতবর্ষের পরিস্থিতি সত্যি খুবই খারাপ। এই বিষয় নিয়ে এই নারী নির্যাতনের উপরেই ব্যাপারটা করা হয়েছে। খুব ভালো কনসেপ্ট, খুব সুন্দর হয়েছে। তোমার নামটা? বিদিশা মুখার্জি। তোর আঁকা শিখছো? আমি তাও 10-12 বছর ধরে শিখছি। 10-12 বছর শিখছি আঁকা। এটাকেই কি প্রফেশন করতে চাইবে? অবশ্যই অবশ্যই, আমি পড়াশোনা করি এটা নিয়ে। কোন কলেজ? কলেজে আমি এখনও যাইনি, আমি এখন প্রাইভেটে প্রিপারেশন নিচ্ছি আর্ট কলেজের জন্য। আমি এবার এইচএস দেবো, এইচএস দিয়ে স্টার্ট করব। ভেরি গুড, ভীষণ সুন্দর। প্রীতি ঘোষ। আচ্ছা, এটা কি থিম করতে চেয়েছো? গাছ কেটে ফেলার ফলে যে মানুষের অক্সিজেনের যে নিতে কষ্ট হবে সেটার, আর পশু পাখি যে আশ্রয়হীন হবে তার জন্য একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর। দেখতে পাচ্ছি একটা পরিবেশ দূষণ নিয়ে একটা থিম তুমি করতে চেয়েছো। তোমার নাম? রিমি সরকার। তোমার থিমটা? থিম এটা অ্যাকচুয়ালি নৈহাটিতে যে বড়মার পুজো হয় সেই বড়মাটার আর শিব ঠাকুরের যে মানে সিন আর কি, সেটাকেই তোলার চেষ্টা করেছি। খুব সুন্দর। তোমার নাম? আমার নাম সাদ্রিক হালদার। কত বছর ধরে আঁকা শিখছো? আমি আঁকা শিখছি, আমার এখন এজ 14, আমি 3 বছর থেকে শিখছি আর কি। বাহ, খুব সুন্দর। 3 বছর ধরে শিখছো, ভীষণ সুন্দর। আঁকতে ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে এটাই। সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। তোমার নাম? স্নেহা রয়। স্নেহা, কি বোঝাতে চেয়েছো এই ছবিটার মাধ্যমে? এটা একটা হচ্ছে সফট প্যাস্টেলের আঁকা, এটা হচ্ছে একটা নর্তকী, মানে আমি মূলত সফট প্যাস্টেল করি নাই, ফার্স্ট টাইমই আমি করলাম, তাই জন্য এরকম একটা ট্রাই করলাম।
খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। কত বছর ধরে আঁকা শিখছো? 5 বছর। আচ্ছা, কোথায় কোথায় গেছো, এরকম কম্পিটিশন করেছো, এক্সপিরিয়েন্স? আরও গিয়েছিলাম, অনেক জায়গাতেই গেছি, কিন্তু অল ইন্ডিয়াতে এই ফার্স্ট টাইম। এটাই ফার্স্ট টাইম, খুব সুন্দর। স্যার, বাচ্চারা শিল্প নিয়ে এগোলে যে ফিউচার হয়, এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই, কারণ এটা একটা শিল্পকলা, এ নিয়ে অনেক কিছুই ভাবনা প্রাকৃতিক এবং এখন যে বর্তমান যা শিক্ষাগত মানে চাকরি বাকরির যা বাজার, আমার মনে হয় এই অঙ্কনের দিকে যদি মানুষ ঝোঁকে বা নজর দেয়, এটা ভালো জায়গায় পৌঁছাতে পারে এবং ভালোই একটা ইনকামের রাস্তা আছে বলে আমি মনে করি, এবং এর প্রতি আমার মানে পূর্ণ সমর্থন আছে। যে গার্জেনরা মনে করেন যে পড়াশোনা ছাড়া অন্য কিছু নিয়ে এগোলে বাচ্চারা তারা ইন ফিউচার কিছু করতে পারবে না, সেই গার্জেনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? গার্জেন উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এর আগে একজন আমাদের মঞ্চে বক্তৃতা দিলেন এবং সেখান থেকে আমরা এটা দৃঢ় বিশ্বাস যে বাচ্চাদের এখন যদি তৈরি করা যায়, ফিউচারে এই শিল্পকলা নিয়ে তারা আগামী দিনে অনেক 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 বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে এবং তারা জীবনের একটা সঠিক জায়গায় নিজের পায়ে দাঁড়াতে পারবে। বর্তমান যা চাকরি বাকরি বাজারে যা প্রতিযোগিতামূলক ব্যবস্থা, তাতে আমার মনে হয় এই শিল্প অঙ্কনে যাওয়া অতি বাঞ্ছনীয় কাজ। আপনার নাম? তাপস ঘোষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইন ফিউচার আঁকা নিয়ে এগোয়, আপনার কি বাধা থাকবে না থাকবে না? বাধা থাকবে না, সে যদি তার ভবিষ্যৎ তৈরি করতে চায় তাহলে করুক, ওর ভালো লাগলে। আচ্ছা, থ্যাংক ইউ। মেয়েকে সাপোর্ট করবেন, তাই তো? অবশ্যই। শিল্পকে কেমন লাগে আপনার? এই যে শিল্প আছে, ধরুন নাচ, আঁকা, গান, এগুলো নিয়ে যদি ও ইন ফিউচার কিছু করতে চায় তাহলে যে ও করতে পারবে, এটা কি বিশ্বাস করেন না শুধু পড়াশোনার দিকে? আচ্ছা, তোমার নাম? অভিরূপ দেবনাথ। তুমি কি এখানে আঁকায় পার্টিসিপেট করেছিলে? হ্যাঁ। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? কি এঁকেছো? অনেক কিছু। অনেক কিছু? কি কি এঁকেছো? কি এঁকেছো তুমি? যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আচ্ছা, যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই সেই গাছ এঁকেছে ও। আচ্ছা, এই হাতে একটা ছোট্ট প্রাইজ দেখছি, এটা কিসের? এর আগে কি কোনো কম্পিটিশন করেছিলে? কি কম্পিটিশন করেছিলে? অল ইন্ডিয়ার। অল ইন্ডিয়া কম্পিটিশন করেছিলে? কি হয়েছো তুমি? আচ্ছা, একটু প্রাইজটা দেখি, তুলে ধরো দেখি। অনেক কংগ্রাচুলেশনস ক্যানভাসের তরফ থেকে, তোমার ফিউচার অনেক ব্রাইট হোক। তুমি কি আজকে আঁকায় পার্টিসিপেট করেছিলে? হ্যাঁ। আচ্ছা, আঁকতে ভালো লাগে? হ্যাঁ। এর আগে কি কম্পিটিশন অ্যাটেন্ড করেছিলে? হ্যাঁ। কি কম্পিটিশন অ্যাটেন্ড করেছিলে? ড্রয়িং। ড্রয়িংয়ের কম্পিটিশন, ওটাই কি প্রাইজ এটা? হ্যাঁ। আজকে কি এঁকেছো? আজকে বৃক্ষরোপণ নিয়ে একটা এঁকেছি। তাই? এই ভাবনাটা কার? এটা স্যার বলে দিয়েছিল, ওটা আমি। আচ্ছা, নিজে নিজে এঁকেছো? আচ্ছা, আঁকা ছাড়া আর কিছু শেখো তুমি? পড়াশোনা করি। পড়াশোনা করে। একটু সামনের দিকে দেখি, এসেছে তো ফেসটা ওর? এসেছে। আচ্ছা, তোমার প্রাইসটা একটু দেখিয়ে দাও দর্শককে। কি হয়েছো তুমি? না, এটা পার্টিসিপেটের জন্য? অল ইন্ডিয়া কম্পিটিশনে থার্ড হয়েছিলাম। অল ইন্ডিয়া কম্পিটিশনে থার্ড হয়েছিলাম। তার জন্য প্রাইজ, তাই তো? অনেক কংগ্রাচুলেশনস, তোমার ফিউচার অনেক ব্রাইট। থ্যাংক ইউ মণ্ডল। আচ্ছা, তুমি আজকে কি ড্রয়িং এক্সাম দিতে এসেছিলে? হ্যাঁ। কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে। ভালো হয়েছে? কি এঁকেছো? বাউল। কি এঁকেছো? বাউল এঁকেছো? কে শিখিয়ে দিয়েছে আঁকাটা? স্যার। স্যার শিখিয়ে দিয়েছে। কালার তুমি নিজে কালার করেছো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি কম্পিটিশন বা এক্সাম দিয়েছো তুমি এটা ছাড়া? দিয়েছি আরেকটা অল ইন্ডিয়া, আরেকটা অল ইন্ডিয়া দিয়েছি, সেখানেও পজিশন ছিল। তাই? কি হয়েছিল? 12 নাম্বার। সেকেন্ড হয়েছিল। আচ্ছা,
তুমি ক্যানভাস থেকে কিছু দিয়েছিলে? একটু বলে দিন। অনলাইনে দিয়েছিলাম, হলো ক্যানভাসে একটা অনলাইন কম্পিটিশন ছিল, সেখানেও আমি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম। আচ্ছা, তুমি আর কি কি করেছো? অনেক ক্যানভাসে নাম অনলাইনে নাম দিয়েছিলাম। ক্যানভাসের অনলাইনে নাম দিয়েছিলে? কম্পিটিশনে কিছু হয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, আমাদের ক্যানভাসে একটা ছোট্ট খুদেকে পেয়ে গেছি, ও অনলাইন কম্পিটিশনে যুক্ত ছিল আমাদের সাথে। কেমন লেগেছিল? ভালো লেগেছিল। অনেক বড় হও, অনেক শুভেচ্ছা রইল ক্যানভাসের তরফ থেকে তোমায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। ক্যানভাস এর আগে মেয়ে মানে আমাদের যে ম্যাডাম ছিলেন, ম্যাডাম হচ্ছে ক্যানভাসে, যেহেতু আমার মেয়ে ড্রয়িং শেখে, এবার সেহেতু ম্যাডাম বললেন যে ক্যানভাসে ওর একটা অনলাইনে ড্রয়িং কম্পিটিশান হবে। এবার ড্রয়িং কম্পিটিশান হওয়ার পরে যে ওখানে যেরকম অনলাইনে ড্রয়িং কম্পিটিশান হয় সেভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল। তারপরে হচ্ছে যে ছবিগুলো, সেই ছবিগুলো ও বাড়িতে এঁকে ওটাকে পাঠিয়েছিল। এবার ওখান থেকে একটা সিলেক্ট হয়েছিল। এই সিলেক্ট হওয়ার পরে ক্যানভাস এরপরে যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন যে তথ্যগুলো, সেই তথ্যগুলো পাঠাই। আর এমনি কোনো যদি অনলাইন কিংবা এমনি কোনো কম্পিটিশান হয়, তাহলে সেই কম্পিটিশানে ক্যানভাসের হয়ে অংশগ্রহণ করবে ওইখানে। আর ক্যানভাস হচ্ছে সত্যি খুব ভালো। হ্যাঁ, আর কি বলি এই ক্যানভাস মনে হয় আপনার আরও অন্যান্য বোর্ডের জায়গায় ক্যানভাস স্কুল কি এগিয়ে না পিছিয়ে? এগিয়ে আছে, অনেকটা এগিয়ে রয়েছে। যেহেতু ওখানে অনলাইন কম্পিটিশনও করেছিল, তো সেহেতু আমি যতটা সম্ভব খেয়াল করেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। যাতে আগামী দিনে আরও এগিয়ে থাকে, তার জন্য তার ক্যানভাসকে শুভেচ্ছা থাকবে। আমাদের দর্শককে কি বলবেন, ক্যানভাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেন তারা? হ্যাঁ, ক্যানভাস আমি মনে করি যে ক্যানভাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও প্রচুর পরিমাণে ভিউ হয়। বাচ্চারা কি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবে? অবশ্যই শিখতে পারবে। এবার অনলাইনে যখন, এবার সবসময় তো মানুষ গিয়ে শিখতে পারে না, এবার অনলাইন সিস্টেমে যদি শেখাতে পারে নিশ্চয়ই শিখবে ক্যানভাস থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি আজকে এখানে ড্রয়িং করছিলে, ওপরে গিয়ে দেখেছি, কি এঁকেছো? হরগৌরী। হরগৌরী, থিমটা কি নিজের ভাবনা? হ্যাঁ। আচ্ছা, এই সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের সাথে কত বছর ধরে তুমি যুক্ত রয়েছো আঁকার মাধ্যমে? আঁকার মাধ্যমে 2 বছর ধরে। না। আর পড়াশোনা? পড়াশোনা। আচ্ছা, আঁকতে ভালো লাগে? হ্যাঁ। ইন ফিউচার কি আঁকা নিয়ে এগোবে? ইচ্ছা তো আছে আঁকা নিয়ে এগোনোর। আর্ট কলেজ। অনেক কংগ্রাচুলেশনস ক্যানভাসের তরফ থেকে তোমার ফিউচার আরও ব্রাইট হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর তোমার নাম? ত্রিপর্ণা মণ্ডল। তুমি এখানে কি পার্টিসিপেট করেছো? আমি এখানে ড্রয়িংয়ে পার্টিসিপেট করেছি। আচ্ছা, কেমন হলো আজকে এক্সাম? ভালোই হয়েছে। এই বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছো? আমি প্রায় 3-4 বছর। শুধু আঁকাই শেখো না আরও অন্য কিছু? আঁকা শিখি, নাচ শিখি, সব শিখি। বাহ, ভীষণ ভালো। কোন ক্লাস? 7। ভবিষ্যতে কি এসব নিয়ে এগিয়ে যেতে চাও না পড়াশোনা? এখনো সেরকমভাবে পড়াশোনার সাথে এটা চালিয়ে যেতে চাই। বাবা খুব সাপোর্টিভ? হ্যাঁ। বাবার থেকে ঠিক আছে। মাই সামনে যাতায়াত করে নিয়ে, মাই যাতায়াত বেশি। আমি কি এখানে আঁকতে এসেছিলে? হ্যাঁ। কি এঁকেছো? আমি গাছ লাগাও প্রাণ বাঁচাও এঁকেছিলাম। আচ্ছা, তুমি আঁকা শেখো? হ্যাঁ। কত বছর ধরে আঁকা শিখছো? 1 বছর ধরে। আঁকতে ভালো লাগে? হ্যাঁ। আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর তোমার যে বাইট নেওয়া হচ্ছে সেটা থেকে তোমার কেমন লাগছে? খুব ভালোই লাগছে। ওকে। মেঘলা ঘোষ। তুমিও কি এখানে আঁকতে এসেছিলে? হ্যাঁ। আজকে একটা আঁকার এক্সাম ছিল, তাই তো? হ্যাঁ। কেমন হয়েছে এক্সাম? ভালো। এখানে নাচ গান সমস্ত কিছু হচ্ছে, দেখে ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা।